হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে দুপুরবেলা বাড়িতে অনেক লোকজন ছিল, তাই ভাবলাম আজকে দুপুরে কিছু মাখা খাওয়া যাক। বেশ রোদে বসে খাবো, ভালো লাগবে। তারপর ভাবলাম বাড়িতে জলপাই আছে, বাজার থেকে সেদিন জলপাই নিয়ে এসেছিলাম, তো সেগুলোই মাখা করা যাক। তারপর আমার বড় বৌদিকে বললাম যে তুমিই মাখো। আর বড় বৌদি খুব টেস্টি করে মাখছিল জলপাইটা, জিভে জল চলে এসছে এখনও। আর এখানে দেখো অনেক বাড়িতে লোকজন, আমার আসাম থেকে দাদা বৌদিরা এসছে, দিদিরা এসেছে, সবাই মিলে একসাথে মাখা খেতে কিন্তু দারুণ লাগে। তো মাখানোর পরে সবাই মিলে রোদ্রে চলে গেলাম, রোদ্রে বসে বসে খাবো। আর এদিকে আমার মা ভাত খাচ্ছিল, মাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি খাবে না? মা তো খাবে না, তাই বৌদি হাসছিল। আর বৌদিও খুব ভালো মেখেছে জলপাইটা, কিন্তু দেখতে আলু সিদ্ধর মতন লাগছে, কারণ জলপাইটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য অনেকটাই কাঁচা ছিল, তার জন্য সেদ্ধ করা হয়েছিল। আর এদিকে আমার বড়দি খেয়ে চেক করছিল লবণটা ঠিকঠাক আছে কিনা। তারপর আমি আবার চলে গেলাম ডাকতে, সবাই মিলে একসাথে বসে খাবো তার জন্য। তো বৌদিদের বাড়িতে গিয়েছিলাম, ডেকে চলে এসেছি বাড়িতে। আর এদিকে দেখো আমার দিদি গাছ থেকে কাঁঠাল পাতা নিয়ে এসছে, কাঁঠাল পাতার মধ্যে সবাই মাখা খাবো। আর এরকম পাতাতে খেতে তো দারুণই ভালো লাগে, আরও টেস্টটা মনে আরও পাল্টে যায় এরকম পাতাতে করে খেতে। তো কে কে এরকম করে খাও পাতার মধ্যে জানিও। আমরা অনেক দিন পরে খেলাম এরকম পাতার মধ্যে নিয়ে, খুব ভালো লাগছিল খেতে, ফিলিংসটাই আলাদা এরকম করে খাওয়ার। আর সবাই একসাথে খেলে তো টক জিনিস খুবই ভালো লাগে, যে কোনো মাখা খেতে তখন আরও বেশি টেস্টি হয়ে যায়। আর আমি এদিকে সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, সবাই ভালোই বলছিল। আর ইনি তো বলছিল দারুণ চমৎকার। এটা হচ্ছে ইনি যে বললাম, এটা আমার একটা ভাগ্নি হয়। আর এই যে আমার একটা জিজু আসাম থেকে এসছে, জিজুটাও টক খেতে ভীষণ ভালোবাসে। ছেলে মানুষরা যে এত টক খায় জানি না, আমার বড় টক খেতে ভীষণ ভালোবাসে। আর এখন এই যে আমি খাচ্ছি দেখো। তারপর বিকেলবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য, সবাই মিলে যাব একসাথে ঘুগনি খেতে। এরকম করে অনেক দিন পরেই যাচ্ছি সবাই মিলে একসাথে ঘুগনি খেতে। আর আমাদের বাতাসিতে একটা দোকান আছে যে খুব টেস্টি ঘুগনি বানায়, তো অনেক বছর পরেই যাচ্ছি ঘুগনি খেতে। তো সবাই মিলে যাচ্ছি, আরও মজাটাই আলাদা। তো রেডি হয়ে গেছি, আমিও বেরিয়ে পড়লাম। সবাই মিলে কেমন মজা করলাম সেটাই তোমাদেরকে দেখাবো, এই ছোটো ছোটো ভিডিওগুলো করে রাখা। তো আমাদের গাড়িও রেডি, আমরাও রেডি, এখনই বেরিয়ে পড়বো। রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি, তারপর গাড়িটা আসবে, আমরা উঠে চলে যাব সবাই মিলে একসাথে, সেই মজা করতে করতে। না গো, তোমাদেরকে এটা পুরোই ঢপ মারলাম। সামনেই বাজার, আমরা হেঁটে হেঁটেই যাব সবাই মিলে একসাথে। আর যেই দাদার গাড়ি সেই দাদা তো যাবে না। আর এই যে ইনি আমার বড় বৌদি, এই বৌদি এসছে আসাম থেকে। এখানে যত মানুষ দেখবে বেশিরভাগ আসাম থেকে এসেছে আমার দাদা বৌদিরা ঘুরতে আমাদের বাড়িতে। তাই সবাই মিলে একসাথে দারুণ মজা করছি, খুব সুন্দর করে এই কটা দিন কাটাচ্ছি হাসি মজা করে, গল্প করে। আর এটা আমার পাশের বাড়ির বৌদি, ওকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম আমি। খুব বড় ইউটিউবার হয়ে গেছি না, অনেক সেলিব্রিটি ফিল আসে গাইস। আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর আমার এই দিদি আসতে অনেকটা লেট করে ফেলেছে, কারণ ওর দেখতেই পাচ্ছ শরীরটা হাতির মতন, তাই ওর হাঁটতে লেট হয়, তার জন্য ওর আসতেও লেট হয়। তারপরে আমরা টুকটুক করে এক পা দুপা হাঁটতে হাঁটতে পৌঁছলাম। আর এটা দেখো আমাদের স্কুল, এই স্কুলে কিন্তু আমি পড়তাম, বেশি দূর অবধি পড়াশোনা করিনি, তবুও স্কুলটা দেখলে এখনও ভালো লাগে, এখন মিস করি কিছু কিছু মুহূর্ত। পৌঁছে গেছি, তারপর চলে গেলাম দোকানে, সবাই মিলে বসে পড়েছি। এখন আসবে আমাদের ঘুগনি গরম গরম। আর আমাদেরকে অনেক লেট করে দিয়েছিল গাইস, আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপরে এসেছে। আর এই যে একটা আমার ভাগনা, এ তো ভীষণই লজ্জা পাচ্ছিল ক্যামেরা থেকে, দেখো দাঁতগুলো কেমন করছে। এই বাচ্চাটার বাড়িও আসাম, এটা আমার বড়দির ছেলে, তা আমার ভাগনা। আর এই যে ওর বাবা, মানে আমার জিজু। তো ওরা দুজন এক সাইডে বসেছিল, আর ভাগনা তো খাবে না, তার জন্য ফোন দেখছিল। আর ফার্স্টেই দিয়ে দিয়েছে আমার দিদি বৌদিদের, আমাদেরকে দেয়নি, আমাদেরকে একটু দিতে লেট করেছে। আর আমাদের জিভে জল চলে এসছে ওদেরটা দেখে, আর ওরা রাক্ষসের মতন খাচ্ছিল, আমাদেরকে রেখেই খাওয়া শুরু করে ফেলেছে, এখনও জল চলে এসছে। এখনও ঘুগনি খেতে ইচ্ছে করছে আবার দেখে, কারণ ঘুগনিটা এত ভালো বানায় গাইস, কী আর বলবো। বাতাসি তো জানোই, যে যে খেয়েছো এই দোকানের ঘুগনি, যারা যারা স্কুলে পড়েছে বাতাসি শাস্ত্রীজি স্কুলে, তারা তারা এই দোকানের অবশ্যই ঘুগনিটা খেয়েছো জানি। আর যারা পড়নি হয়তো খেতে পারো। তারপর আমারও চলে আসলো ফাইনালি ঘুগনি, আর জাস্ট দেখো, দেখলেই জিভে জল চলে আসে। তো আমরা আর বেশিক্ষণ দেরি না করে খাওয়াটা শুরু করে ফেললাম খুব তাড়াতাড়ি। আর সবার আগে কিন্তু আমারই খাওয়া হয়ে গেছে, দেখো আমার একা না গাইস, সবারই খাওয়া হয়ে গেছে, শুধু এই দুটো বাচ্চার খেতে একটু লেট হচ্ছিলো, একটা আমার দিদি বাচ্চা আর একটা আমার ভাগ্নি, ওটা। আর উনি তো খাবেই না। তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে বেশ জমি আইসক্রিমটাও খেলাম,
খুব দারুণ মজা করে। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আইসক্রিম খেতে থাকি ঠান্ডার মধ্যে, ঠান্ডা খেতে তো আরও ভীষণ ভালো লাগে জানোই। তো চলো গাইস বাড়ি যাই এখন, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।